হাজিরানে মজলিস মুর্শিদ বরহাম আল্লামা আব্দুল সাবদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির লিখিত খুতবা ইয়াকুবিয়া। এই খুতবাতে ইয়াকুবিয়ার মধ্যে রমজানুল মুবারকের ফজিলত প্রসঙ্গে মুর্শিদ কিবলা একখানা হাদিস বর্ণনা করেছেন। যাহারা আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে দীর্ঘ 1 মাস সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টি নিয়ামত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আউয়ালুহা ওয়া ইন্নাহু ইযা কানা আউয়ালু লাইলি মিনাশ শাহরি রমাদান নাযারাল্লাহু তাআলা ইলাইহিম ওয়া মান নাযারা ইলাইহি লাম ইউআযিবুহু আবাদা। আমার নবীজি বলছেন, রমজানুল মুবারকের প্রথম রাত্রি যখন আসে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি নেক দৃষ্টি করেন, আর যাদের প্রতি নেক দৃষ্টি করেন আল্লাহ তাদেরকে কোনোদিন আযাব দান করবেন না। বলি না সুবহানাল্লাহ। এই দৃষ্টি কাদের জন্য? যাহারা আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে সিয়াম পালন করবে। যেমন সূর্যের আলো সারা পৃথিবীতে পড়তেছে, কিন্তু গাছের ছায়ার নিচে যে গাছটা থাকে ওই ছায়া সেই আলো পায় না। ওই যদি একটা ইটের নিচে কিছু গাছ পড়ে থাকে ওই গাছটা সাদা হয়ে যায়, কেন? ওই গাছটা সূর্যের আলো পায় নাই। যা আল্লাহ দৃষ্টি দেবেন, রহমতের দৃষ্টি সকলের প্রতি দেবেন, কিন্তু যাহারা আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে সিয়াম পালন করবে তাহারা এই নেক দৃষ্টির ফজিলত পাবে। আর যাহারা রোজা পালন করবে না, দিনের বেলা পানাহার করবে, তাহারা এই দৃষ্টি থেকে বঞ্চিত থাকবে। আমার নবীজি বলতেছেন, ওয়াম্মাস সালিসু ওয়া ইন্না খুলুহু আফওয়াহিহিম হিনা ইয়ামসু আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস। আর আমার নবীজি বলতেছেন, রমজানুল মুবারকে রোজা রাখার পরে দিনের শেষের বেলা মানুষের মুখের মধ্যে একটি দুর্গন্ধ হয়। এই দুর্গন্ধটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট মিশকে আম্বরের চাইতে আরো প্রিয়। বলি না সুবহানাল্লাহ। একজনের নজলার দোষ থাকে, নজলার দোষ থাকলে মুখের মধ্যে দুর্গন্ধ হয়। একজন আরেকজনের পাশে বসতে চায় না, দূরে সরে চলে যায়। কিন্তু যার গন্ধ যত বেশি হবে তার গন্ধ আল্লাহর নিকটে তত প্রিয়। আপনি অপছন্দ করতে পারেন, আপনি তার পাশ থেকে দূরে সরে যেতে পারেন, কিন্তু আমার আল্লাহ দূরে সরায় দেয় না। আমার আল্লাহ ওই বান্দাকে কাছে টেনে নেয়। যে রোজা রাখলে আল্লাহ রাজি এবং খুশি হয়, যে রোজা দুর্গন্ধ মিশকে আম্বরের চাইতে আরো প্রিয় হয়, আল্লাহ যেন সেই রোজা রাখার তৌফিক আমাদেরকে দান করে। বলি না আমিন। وأما الثالث فإن الملائكة يستغفرون لهم كل يوم وليل। মুর্শিদ বরহাম আল্লামা আব্দুল সাবদুল্লাহ যে হাদিস খানা খুতবায়ে ইয়াকুবিয়ার মধ্যে লিখেছেন, ওই হাদিস খানার উল্লেখ রয়েছে তৃতীয় পুরস্কার হলো যাহারা আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে দীর্ঘ 1 মাস সিয়াম পালন করবে। যাহারা আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য রোজা রাখবে, আল্লাহর নির্ধারিত এক গ্রুপ ফেরেশতারা ওই রোজাদারদের জন্য সকালে বিকালে মাগফিরাতের দোয়া করবে। বলেন সুবহানাল্লাহ। আবার নবী বলতেছেন, চতুর্থ পুরস্কার হলো ও আম্মার রাবিউ ওয়া ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ামুরু জান্নাতাহু ওয়া ইয়াকুল লাহা ইস্তাঈদি ওয়া তাযায়্যানি লিআবদি। আমার আল্লাহ জান্নাতকে বলবেন, ওরে জান্নাত তুমি রেডি হয়ে যাও, তুমি প্রস্তুত হয়ে যাও আমার নেককার বান্দাদের জন্য। একগুলো বান্দারা আমাকে রাজি এবং খুশি করার জন্য দুনিয়াতে উপবাস থেকে রোজা পালন করেছে, তারা অচিরেই আমার নিকটে আসবে, তারা তোমার জান্নাতে চিরকাল শান্তিতে বসবাস করবে। বলি না সুবহানাল্লাহ। হাজিরানে মধ্যে আমার নবীজি হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, হাসরের মাঠে সূর্যটা মানুষের মাথার উপরে এসে যাবে, জমিনটা তামার মতন গরম হয়ে যাবে, জমিনের দিকে তাকাটা বড় কঠিন হয়ে যাবে। ওই সময়ে আমার আল্লাহ বেহেশতের মালিক, বেহেশতের রক্ষক
বেহেশতের দায়িত্বশীল রেদওয়ানকে বললেন, আরে রেদওয়ান, আমার এক গুরু বান্দারা দুনিয়াতে থাকা অবস্থায় উপবাস দেখেছে, আমাকে দেখে নাই, আমাকে না দেখে তার নবীর কথা বিশ্বাস করে সারাদিন উপবাস দেখেছে, দীর্ঘ 1 মাস সিয়াম পালন করেছে, আর আমি তাদেরকে হাসরের মাঠে বুকা এবং পিপাসা অবস্থায় উঠাইয়াছি। আরে রেদওয়ান, যে সমস্ত বান্দারা আমাকে রাজি এবং খুশি করার জন্য উপবাস দেখেছে, আর হাসরের মাঠে আমি তাদেরকে উপবাস দেখতে চাই না, তুমি জান্নাতে চলে যাও। মুসলমানদেরকে বলো তারা যেন সুন্দর সুন্দর খাঞ্চার মধ্যে খানা সাজাইয়া হাসরের মাঠে নিয়ে উপস্থিত হয়ে যায়, আমি আমার রোজাদার বান্দাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করব। বলি না সুবহানাল্লাহ। এক গুরু ঘোষণাকারী ঘোষণা করবেন, ওরে রোজাদার, ওরে সিয়াম পালনকারী, ওরে দুনিয়াতে থাকা অবস্থায় যাহারা আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য রোজা পালন করেছ, তোমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও, আল্লাহ তোমাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করবে। বলি না সুবহানাল্লাহ। কিন্তু সবাই দৌড়াতে চাইবে, কিন্তু যাহারা রোজা রেখেছে, যাদের প্রতি আল্লাহ রাজি এবং খুশি, তাহারা ওই ছায়ার দিকে যাবে, একটি ছায়া আসে যাবে। কিন্তু আমরা যারা আল্লাহকে অসন্ত করেছি, রোজা রাখি নাই, দিনের বেলা পানাহার করেছি, দরজা বন্ধ করে পানি খেয়েছি, খানা খেয়েছি, কেউ দেখে নাই, কিন্তু আমার আল্লাহ তো দেখেছে, তাহারা ওই ছায়ার দিকে দৌড়াতে চাইবে, কিন্তু তাদের পাও চলবে না, তারা জব্দ হয়ে যাবে, পঙ্গু হয়ে যাবে, প্যারালাইসিস হয়ে যাবে, তারা চলতে পারবে না। এরপরেও যেদিকে যাবে, যদি যেতে পারে, তাহলে তারা যেখানে যাবে সেখানে আগুনের বৃষ্টি হবে, গরম তাপ থাকবে। আর রোজাদাররা যেদিকে যাবে সেই স্থানে এয়ার কন্ডিশন ফিটিং থাকবে, সুন্দর নাতিশ নতুস বাতাস প্রবাহিত হবে, তাহারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তাদের জন্য মেহমানদারি জিয়াফতের ব্যবস্থা করবেন। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই দিন এই জিয়াফতের অন্তর্ভুক্ত করে। বলি না আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাজিরানে মজলিস, আমার নবী বলতেছেন, আমার উম্মতের পঞ্চম পুরস্কার হলো আম্মাল খামিসুন ওয়া ইন্নাহু ইযা কানা আখিরু লাইলাতি গাফারা লাহু জামিআ। যখন রমজানের শেষ রজনী আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেবেন। বলি না সুবহানাল্লাহ। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই রাত্রিটা কি শবে কদরের রাত্রি? তোমরা কি দেখো না, মজুর শ্রমিক যখন কাজ করে, তার কাজ শেষ হওয়ার পরে মালিক তাদেরকে প্রাপ্য দিয়া বিদায় করে। আমার নবী বলতে চেয়েছেন, ওই পুরস্কারটা রমজানের শেষ দিনে দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই দিন ঈদুল ফিতরের দিন আসে, ওই দিন ভুলবে না। এক গুরু ঘোষণাকারী ঘোষণা দিয়ে থাকেন, ওরে নেককারীরা, ওরে আল্লাহর মাহবুব বান্দারা, ওরে সিয়াম পালনকারীরা, তোমরা তাড়াতাড়ি ঈদগাহের মাঠে আসো, আল্লাহ তোমাদেরকে মুক্তির সনদ দান করবেন। বলি না সুবহানাল্লাহ। আর ফেরেশতারা বলবেন রোজাদারকে, ওরে রোজাদার, তোমরা ঈদগাহে চলে যাও, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আর তাহারা দিনের বেলা পানাহার করবে, দরজা বন্ধ করে, দেখাইয়া না দেখাইয়া, তাদেরকে বলেন, ওরে পাপিষ্ঠ, তুমি হটে যাও, পিছনে থাকো, তোমার জন্য আজকে আনন্দের নয়, তোমার জন্য দীক্ষার। বলি না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই দীক্ষার থেকে মুক্তি দান করে আমাদেরকে যেন পুরস্কার প্রাপ্তদের দলভুক্ত করে। বলি না আমিন।